কই তোমার বয়ফ্রেন্ড কই এবার আইতে কও, এবার যদি আহে আর বাইরে হইতে দিব না এলাকাতে, কাইটা রাইখে দিব। মহামান্য আদালত, কথায় আছে প্রেম জাত ধর্ম কুল কোনো কিছুই মানে না। পৃথিবীর জঘন্যতম একজন পুরুষও কোনো না কোনো নারীর প্রেমে পড়তে পারে। আমার এলাকায় শোনান মারা, আমার এলাকায় গেন্ডা করো, আমার এলাকায় গেন্ডা করো। আয় হন পুত্রা, এই মামা চিনেন দেখছেন এর আগে করে দেখেন নাই না পুত্রা, আয় হন একলা ভাই সাথে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে। আর 30-40 টাকা হিসাব, আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। আজকের ভিডিওতে দেখাবো বাংলা নাটক অভিনেতাদের অস্থির কিছু ডায়লগ। আমি সাহসের ঘরে জন্মাইছি, তোর মতো পুঁটি মাছের জান নিয়ে জন্মাই নাই। সাহস তো আমারই থাকবো। এই ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক ঝড় তুলে দিয়েছিল। আমার কাউরে মারতে ইচ্ছা করতেছে, মারতে পারতেছি না দেখে রগ মগ খারাপ হয়ে গেছে। কাউরে মারতে পারলে রগ এমনি নেমে যেত অটো। সুতরাং গাইস, আপনি আপনার পছন্দের অভিনেতাদের সব ইন্টারেস্টিং ডায়লগগুলো একসাথে দেখতে চাইলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেশে সরকারের সাথে বিরোধী দলই কথা কয়া পারে না। ওই দেশে মনে করেন আমি একটা রিক্সাওয়ালা হইতেছি গিয়া ছাগলের 3 নাম্বার বাচ্চা। তো গাইস, বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। এই সময় কম, শুরু করো। গাইস, শুরুতেই দেখবো নিলয় আলমগীরের টিকটক কাঁপানো অ্যাটিটিউড ডায়লগগুলো। হ্যাঁ আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে খুব জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইবো। পুরো তোমার একটা কথা কয়ে রাখি, আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই। আমার প্রচুর টাকা, 2 হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতে দিব না। তো গাইস, এই ছিল নিলয় আলমগীরের অ্যাটিটিউড ডায়লগ। আপনাদের নিলয় আলমগীরকে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। গাইস, এর পরেই লিস্টে রয়েছে নির্জন নাহলের অস্থির কিছু ডায়লগ। ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। যার গায়ে হাত দিছস, গলায় জুতার মালা পরাইছস, ওইটা আমার বাপ। আর আমার বাপের দিকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড টিকবে। তোর এইবারের মতো জানে বাক্স দিলাম, পরের বার আর ছাড় পাবি না। হ্যাঁ, নির্জন নাহলের এই ডায়লগগুলো অনেক ঝড় তুলেছে টিকটকে। যাই হোক, এর পরের লিস্টে রয়েছে আরশ খানের রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগগুলি। দুনিয়ার সব সুখ তোমার হোক, ভালো থেকো। নারী ভালোবাসা বুঝলা না, মন বুঝলা না। প্রেমিক গুলো আশেপাশেই, প্রেমিকের ভালোবাসা বুঝলাম। আরশ খানের ডায়লগগুলো ছিল উপভোগ করার মতো। আপনাদের কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো গাইস, এরপর আমরা দেখব মুশফিক আর ফারহানের কলিজা কাঁপানো ডায়লগগুলো। তুমি কে? মাফিয়া, সিক্রেট মাফিয়া। তা কয়টা প্রেম করেন আপনি? একটাও না, সিঙ্গেল। তো গাইস, মুশফিক আর ফারহানের ডায়লগগুলো ছিল একদম দেখার মতো। মুরব্বি, আমিও কালাম, এক জবানের লোক। গাইস, এরপরে আমরা দেখব বোরহানের রাতারাতি পুরো বাংলাদেশ কাঁপানো অস্থির কিছু ডায়লগ। কাকা এটা আপনি কি কইলেন? আমি মানুষের চাকরি করব, মানুষের সার ডাকবো, মানুষে উল্টা আমারে সার ডাকবো। হালার পোর হাতি টুটলের মতো লোক 3টা বউ লয়ে করে, আর আমি রানিং কমিশনার। আমার জন্য একটা মেয়ে দেখতে পারোস না, আর আমার জন্য নিয়ে হোক ডিভোর্সি রাত কেন? আমি এই শটগানটা দে তো, 2টা ফাঁকা হাউস দেই। বোরহানের আসল নাম সারাফ আহমেদ জীবন। জীবন ভাইয়ের ডায়লগগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যাই হোক গাইস, এরপর আমরা দেখব পাশা ভাইয়ের গরম গরম কিছু অ্যাটিটিউড ডায়লগ। আমার গায়ে যদি একটা ফুলের টোক্কাও লাগে, তখন সবাই রে এই নোয়াখালীতে বিন্দায়, তারপরে আমি কাশিমপুর যাবো। তোর কি এখন এইগুলা খাওয়ার বয়স? তোর মা বাবা এখানে তোর কি জন্য পাঠাইছে? পড়াশোনা করতে, পড়াশোনা করবি। তোর চোখ যদি আর লাল দেহি, তাহলে বললাম তোর খবর আছে।
গাইস পাশাপাশি নিয়ে নতুন করে বলার কিছুই নেই, তার প্রত্যেকটা কথার মধ্যে অন্যরকম একটা অ্যাটিটিউড থাকে। এলাকার মধ্যে ওপেনে অস্ত্র হয়ে ঢুকছেন, অস্ত্র মাস্ত্র দিয়ে ভরা দিমু কইলাম, খায় লাবু কইলাম একদম। আমগো এলাকায় ঢুকে আমগো পোলা বন্ধ বাবু দিতেছে, একদম গায়ে বলাবো। গাইস এর পরেই রয়েছে জিয়াউল হক পলাশের কিছু চাপাবাজি ডায়লগ। রাখিচ্ছা তোরে কেবল চাল লাগিয়ে দিলেছেন রেখে আজকে ধরে তোর লাগার ব্রেকআপ। ঠিক আছে মনে থাকে জানো। হ্যাঁ আর মনে থাকবো, আর তুইও মনে রাখি দিস আজকে ধরে আমি ভাবি লইও আরো কেন নষ্ট হয়ে গেছে, তুই রিহাবে চলে যা। ঠিক আছে ইয়ে রে তুই আর তো বেশি সিরিয়াস হয়ে গেছে। আর আমরা কক্সবাজারে সিল করতে দিতেছি না, আজকে যদি খাবার ওটা না দিতাম খালি আমার ফোন ডিস্টার্ব করতে। ইয়ালে ব্রেকআপে না দিতে করছি, ঠিক আছে না? আর কাছে তবে টাকা পয়সা কোনো ম্যাটারই না ভাইয়া। ছোটবেলা দেখতাম আর আম্মা খাটের উপর দিই 10-12 লাখ 20 লাখ টাকা কোনো ছড়াছিটা রাখতো। আমি তো ছোট মানুষ, আমি তো কিন্তু বুঝতাম না কিন্তু টিয়া, আমি তো বিছনার মধ্যে মুতি দিতাম, আমার চোখের সামনে টিয়া ভাসে যেত। চাপাবাজির জন্য কাবিলা ভাই সেরা রে। কাবিলার ডায়লগ গুলো ভালো লাগে না এমন লোক খুব কমই আছে। আমার পার্সোনালি অনেক ভালো লাগে কাবিলাকে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। রাস্তাঘাটে তো আমাকে অনেকেই ডিস্টার্ব করে, আপনি কি সবার কাছে যে বলবেন যে আমি আপনার হবু বউ? অবশ্যই বলবো, কেন বলবো না। আর বাবা আর হবু বউ শুনলে তো তোমার কেউ ডিস্টার্ব করার সাহস হইতো না, এটা তুমি বুঝতেছো না? তো গাইস এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোন অভিনেতাকে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।